আমাদের এখন প্ল্যানটা ঠিক হলো, আমরা ফার্স্টে যাব এখান থেকে জলপাইগুড়ি, লাটাগুড়ি, মূর্তি নদী, তারপর চালসা, তারপর আমাদের রিসোর্ট গাড়ুচিরা রিসোর্ট। এটা 4 লেন হাইওয়ে পেয়ে গেলাম জলপাইগুড়ি যাওয়ার পথে। ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস থেকে বেরিয়ে একটা ক্রসিং আসবে, বাজার রাস্তাটা পেরোলে একটা ক্রসিং আসবে, ওখান থেকে রাইট নিতে হবে। তারপর কিছুটা গিয়ে আরেকটা ক্রসিং থেকে লেফট নিয়ে কিছুটা আসলে তারপর 4 লেন হাইওয়ে। এখানে তো সুন্দরই লাগছে, কিন্তু কত দূর এরকম আছে সেটা জানি না। এখান থেকে জলপাইগুড়ি এখনো 32 কিলোমিটার দেখাচ্ছে, যেটা যেতে 40 মিনিট সময় লাগবে। তার মানে হয়তো পুরো রাস্তাটা এরকমই থাকবে, ভালোই রাস্তা হবে আশা করছি। আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরছি, এখন 0 হয়ে গেছে, দেখা যাক কত আসে। আমরা 612.6 কিলোমিটার চালিয়েছি। এখানে তো মাইলেজ দেখাচ্ছে 13.8, এটা তো হবে না। 4308 টাকা, 47.62 লিটার্স। মাইলেজ ক্যালকুলেট করে দেখলাম 12.86 হয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আমি যেটা বলেছিলাম এখান থেকে 1 মাইনাস করতে হবে, সেটাই ঠিক। আর সেরকম ভালো মাইলেজ নয়, বাট ঠিক আছে। লাটাগুড়ি এখান থেকে আর 26 কিলোমিটার দেখাচ্ছে। মালবাজার সোজা, ময়নাগুড়ি সোজা, লাটাগুড়ি সোজা। রাস্তার কন্ডিশন এমনি ভালোই, এখানে কোনো প্রবলেম নেই রাস্তা নিয়ে, রাস্তা ঠিকই আছে। শুধু একটু পরে পরে এরকম সিগন্যাল আসছে, যার জন্য স্লো হয়ে যাচ্ছে। এই যে আমরা তিস্তা নদী পেরোচ্ছি, তিস্তা বেশ ভালোই ঢেউ দেখা যাচ্ছে, বেশ বড়ই, ব্রিজটা বেশ বড়ই। এখন এখান দিয়ে যাচ্ছি, তিস্তা নদী পেরোচ্ছি। এবার একটু সামনে গিয়ে তারপর লেফট নিতে হবে। ওপর দিয়ে ট্রেন লাইন যাচ্ছে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। এখানে হালকা জল জমে আছে। এইটা গুগল ম্যাপে দেখাচ্ছে তিস্তা ব্রিজ, সিঙ্গিমারি বাইপাস। জানি না ঠিক জায়গাটা কোথায়, যাই হোক এখান দিয়ে বলছে লাটাগুড়ি যাওয়া যাবে। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে জানি না, দেখি। এখন আমাদের হাতে অঢেল সময়, তাই একটু এক্সপ্লোর করছি কি করা যায়। এখানে তো একটা মনে হচ্ছে লেভেল ক্রসিং টাইপের, আগে মনে হয় এখানে লেভেল ক্রসিং ছিল, এখন ওটা আন্ডারপাস বানিয়ে ঠিক করে দিয়েছে, আর লেভেল ক্রসিং নামের কিছু জিনিস নেই এখন। এখান থেকে আরো 20 কিলোমিটার দেখাচ্ছে লাটাগুড়ি। একটা বাজে রাস্তা থেকে এখন একটা ভালো রাস্তায় আসলাম। এটা হচ্ছে NH31 গুগল ম্যাপ বলছে। এখান থেকে আরো 14 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা লাটাগুড়ি পৌঁছাবো। দেখা যায় ওখানে কি আছে। এইখানের রাস্তাটা বেশ ভালো, দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে সুন্দর টারম্যাক, ঠিক আছে। দেখি কতক্ষণে লাটাগুড়ি পৌঁছাই, ওখানে কি পাওয়া যায় দেখা যায়। এখানে রাস্তাটা ওপর দিকে উঠে গেছে, আর উপরে একটা বোর্ড এসছে, কি লেখা দেখি। কলকাতা 665, বাগডোগরা 101, শিলিগুড়ি 88, দার্জিলিং 164, সেবক 69, মালবাজার 35। আমরা যাচ্ছিটা কোথায় তাহলে? লাটাগুড়ি তো আর দেখাচ্ছে 9.5 কিলোমিটার এখান থেকে। আকাশে পুরো একদম মেঘ ভর্তি, মানে যখন তখন বৃষ্টি নামবে, কিন্তু আপাতত নামেনি।
পুরো মেঘে ভর্তি। আমরা লাটাগুড়িতে গেলাম, ওখানে গিয়ে বলছে ফরেস্ট সাফারি করাবে, সেখানে নিজের গাড়ি নিয়ে যেতে দেবে না, আর জিপসিতে করে যেতে হবে। 3টে থেকে সাফারি শুরু হবে, তার মধ্যে লাঞ্চ করে আসতে বললো, আর বলছে 6জন আমরা আছি, তার জন্য 2700 নেবে, গাড়ির ফেয়ার, পার্কিং আর গাইড সব সমেত। এবার আমাদের সেটা ঠিক মানে ভালো লাগলো না, কেন কি কি দেখবো তার কোনো গ্যারান্টি নেই। আমি জিজ্ঞেস করলাম আপনি কি দেখাবেন, তখন ওনারা বলছেন যে বাইসন, হাতি, হরিণ এইসব দেখাবো। বললাম একটাও কি দেখার চান্স আছে, দেখতে পাবো? তখন বলছে যে না, সেরকম তো কিছু বলতে পারি না। তাই জন্য আমরা বললাম ঠিক আছে, দরকার নেই। এইখানেই যে এই যে ফরেস্টের ভেতর দিয়ে দেখুন কি সুন্দর ট্রেনের লাইন যাচ্ছে, তারপরে এখানে এত সুন্দর ফরেস্ট আছে। আমরা ভাবলাম এইগুলোই ঘুরে বেরিয়ে যাই, আর আলাদা করে কিছু করার দরকার নেই। সেই জন্য আমরা এখান থেকে এখন যাচ্ছি মূর্তি নদীর দিকে। ঘন জঙ্গল দুদিকে। এই যে এখানে এলিফ্যান্ট ক্রসিং দেখাচ্ছে। আমরা নিজেরাই যা সাফারি করে নিচ্ছি, আর কিছু দরকার নেই। কখন কোথা দিয়ে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে কিছু বলা যায় না। নো এন্ট্রি, এটা উইদাউট পারমিশন, তাহলে আমরা যেতে পারবো না। অসাধারণ সিনিক বিউটি, আর চুপ করে শুনলে ঝিঝি পোকা, অনেক রকম পোকা পাখি এসবের ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা এই যে ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, শুরুর দিকে তো লাটাগুড়ি ছিল, আর এখানে একটা বোর্ড পেলাম গরুমারা রিজার্ভ ফরেস্ট লেখা। এখানে একটু দাঁড়িয়েছি ওই জঙ্গল থেকে বেরিয়ে। এদিকে দেখো সব টি গার্ডেন দেখা যাচ্ছে, এদিকেও টি গার্ডেন, সব টি গার্ডেন এখানে। আর এইটা হচ্ছে সেই সুন্দর রাস্তা যেটা দিয়ে আমরা আসছি। এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, বাবা এখানে দাঁড়িয়ে কিছু ভাবনা চিন্তা করছে। ও উপরে গাছে কাঁঠালও হয়েছে। আমরা এখন মূর্তি নদীর ধারে এসে গেছি, গাড়ি এখানে পার্ক করলাম।
এইখানে জল মূর্তি নদীর বইছে দেখা যাচ্ছে, এই যে ওইখান দিয়ে। আর এখন যাব সামনে গিয়ে তারপর দেখাচ্ছি। ওখানে গিয়ে সেরকম কিছু দেখতে পেলাম না, সেই জন্য আমি দেখাইনি। আর আরেকটা দিকে যাওয়ার এখন চেষ্টা করছি, ওদিক দিয়ে যদি কিছু দেখাতে পারি। দেখা যাক, এখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না তাই আর দেখালাম না। অন্যদিকে একটা আমি বার করেছি, দেখি ওখানে গিয়ে যদি কিছু পাওয়া যায়। আই লাভ মূর্তি, এখান থেকেই যা দেখা যাচ্ছে নদী, আলাদা করে আর কিছু নেই। আর নামতে হবে কেন কি দেখা যাচ্ছে না ভালো করে, তাই আমরা নামতে চাইছি না। মূর্তি নদীতে সেরকম কিছু দেখতে পেলাম না। এখন 3:20 বাজে, আর আমরা লাঞ্চে মোমো খেয়েছি, তাছাড়া আর কিছু ইচ্ছাও করছিল না, আর কিছু সেরকম পাইও নি। ম্যাগি ট্যাগি ছিল, কিন্তু মোমোটাই খেলাম, ওটাই বেটার লাগলো, ভালোই ছিল, খারাপ না। এই রাস্তাটা দারুণ লাগছে, একদম দূর অব্দি সোজা দেখা যাচ্ছে, আর দুদিকে পুরো ঘন জঙ্গল, পুরো গাছে ঢাকা। আমরা এখন চালসা যাচ্ছি, এখন আমরা পাহাড়ে উঠছি। চালসাটা একটু পাহাড়ে উঠতে হবে, এই উপরে উঠছে। চালসা ভিউ পয়েন্ট কিছু একটা আছে, সেখানে যাচ্ছি। এরপর তাহলে কটেজে যাব, এখান থেকে আর 1 কিলোমিটার মতো ভিউ পয়েন্ট, পৌঁছে যাবো 5-7 মিনিটে। কিন্তু বেশ ভালো স্টিপ ইনক্লাইন আছে। এই দেখো চালসা থেকে গরু আসছে। এটা গরু বাথান থেকে আসছে। চালসা ভিউ পয়েন্ট থেকে এই ভিউ, একদম দূর অব্দি সুন্দর দেখা যাচ্ছে। ভালোই ভিউ এখানে। চালসার লেভেল ক্রসিং এ এত ছোট ট্রেন গেল, তার জন্য 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আমরা এবার যাওয়া শুরু করলাম আমাদের ডেস্টিনেশনের দিকে, আলিপুরদুয়ার 113, কুচবিহার 110, আরো অনেক কিছু ছিল, সেগুলো আর আমি পড়তে পারলাম না, আপনারা পজ করে পড়তে পারবেন। এইখানের রাস্তাটা হচ্ছে মোস্ট সিনিক রাস্তা, এটাই আমি শুনেছি, শিলিগুড়ি টু আলিপুরদুয়ার। কিন্তু কতটা দেখতে পারবো সেটা দেখি, কেন কি অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেরোচ্ছি আমরা এখন, আবার জঙ্গল শুরু হয়ে গেছে। এই রাস্তাটা পুরোটা জঙ্গল, আর পাহাড় তো দেখতে পাচ্ছি না, একটু দূরে দূরে আছে, এইসব মিলিয়ে মিশিয়েই থাকবে, পুরো একদম অসাধারণ রাস্তা। আবার জঙ্গল স্টার্ট হয়ে গেছে। একটু আগে আমরা যেরকম একটা জঙ্গল সাফারি করলাম, এটা আরেকটা ওরকম হতে চলেছে। কি দারুণ। জলটা চলে আসছে।
বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে এখন, পুরো একদম সোনায় সোহাগা। আপনারা যে এই নদীটা দেখলেন এটা কেমন লাগলো বলবেন। এটা এই নদীটার নাম কি বললো? গাঠিয়া নদী। এটা এই আলিপুরদুয়ার যাওয়ার পথে রাস্তায় পড়ে। দুদিকে এখন আবার চা বাগান শুরু হয়ে গেছে, এই যে সুন্দর চা বাগান। 6.5 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। এখানে রাস্তাটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে একটু সরু হয়েছে। বৃষ্টিও নেমে গেছে ভালো এই জায়গাটা। আর দুদিকে পুরো ঘন জঙ্গল, আর অনেক ভুটানের গাড়ি দেখতে পাচ্ছি, তার মানে ভুটান বর্ডারও খুব কাছেই। আর 1.5 কিলোমিটার। মোড়ের মাথায় লেখা ছিল ওয়েলকাম টু গারোচিরা ইকো ট্যুরিজম, ওইটা দেখেই লেফট নিলাম। এখান থেকে আর 1.5 কিলোমিটার বলছে। সামনে পাহাড়ও দেখতে পাচ্ছি। ম্যাপে তো দেখাচ্ছে একটা নাকি নদী আছে, সেটা ক্রস করতে হবে। এই যে আমাদের রিভার ক্রসিং। এই দেখো নদীতে নামিয়ে দিয়েছে। ওহ কি বিউটি, বিউটিটা দেখো। অনেকটা নদী রে, বড় নদী, এত বড় নদী। কি অবস্থা, কি লিগি আবার লাগে রে। হ্যাঁ সেইটাই তো কথা, আবার লাগবে। নদীটা এখন মজে গেছে। ওই জায়গাটার অবস্থা সব থেকে খারাপ মনে হচ্ছে এখন, যেখান থেকে গাড়িগুলো বেরোচ্ছে। এখন যেখান থেকে গাড়িগুলো বেরোচ্ছে ওই জায়গাটার অবস্থা সব থেকে খারাপ মনে হচ্ছে। লেগে যাবে। এইটা যদি নর্থ বেঙ্গলে বন্যা হয় তাহলে এটা ভেসে যাবে, কিন্তু এমনি বর্ষাকালে ভাসে না। জল থাকে নিশ্চয়ই? না, জল থাকে না। দেখছিস এত এখনই জল নেই এত বৃষ্টিতে। এটাই কি রাস্তা একমাত্র? হ্যাঁ হ্যাঁ, তাহলে জল হয়ে গেলে রিসোর্ট বন্ধ থাকে। কোথায় যেন আমরা ঠিক করেছিলাম যাবো, বারবার মানা করেছিল না। দোবানখালি। এখানে এই জলই হয়, আর হয় এই দেখ না নদীর জল আসছে, এই যে। ও দিদি, দিদি গো, নেমে দেখবে নদী? এই যে নদীর স্রোত, তুমি তো ভালোবাসো। সিমেন্টের রাস্তা করা আছে কি? হ্যাঁ করা আছে, কিন্তু নদীতে ভাসিয়ে দিয়েছে। এই এখানে বন্যা হয়েছে মনে হয়। এই যে দেখো সব মালওয়া আ গয়া হ্যাঁ, মালওয়া। মালওয়া, এখানে জল হয়েছে, জল হয়েছে। হ্যাঁ জল হয়েছে। নদীর মধ্যে সিমেন্টের সিমেন্টের রাস্তা করা। এবার বেশি যদি জল হয়ে যায় তারপর আস্তে আস্তে এরা খরচা করে ব্রিজ বানাবে। অনেক বড় ব্রিজ বানাতে, অনেকটা বড় হবে। নীল বোর্ডটায় লেখা আছে, আপনারা পড়তে পারেন। ফোন নাম্বারও দেওয়া আছে। গারুচিরা। এখান থেকে আরো 1.2 কিলোমিটার ঢুকতে হবে। আমরা পৌঁছে গেছি, পৌঁছে সব লাগেজ টাগেজ নামানো হলো। এই দিকে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো সব ভুটানের পাহাড়। আর আমরা থাকছি এই কটেজে, এখান থেকে এই ভিউ
কাল সকালে ভালো করে দেখাতে পারবো। আর চারিদিকে পুরো বাগান টাগান করা। আর গাড়িটা রেখেছি হচ্ছে ওইখানে, ওই দূরে গাড়ি রেখেছি। এখন একটু কিছু দেখি খাওয়া দাওয়া কি করা যায়। ওই বাইরের ঘরটা রিজু আর তুমি একটা, আর একটা পল্টু বাড়ি, আর আমি আর দিদি এই ঘরে। ব্যাস হয়ে যেত। কি করছিস তুই? আমি আজকের গল্পটা শেষ করতে চাইছি। এখন একটু পরে বানা। আমাদের আজকে আর কত প্ল্যান নেই, এখানে সবাই বসে খাওয়া দাওয়া একটু চলছে। আর এখন এরপরে ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করুন কেমন লাগলো। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।